হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি খুবই ভালো আছেন। তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আপনারা কিভাবে ডিজিলকার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এবার আপনাদের মনে অনেকেরই প্রশ্ন আসতে পারে যে ডিজিলকার অ্যাকাউন্ট আসলে কি। এই ডিজিলকার অ্যাপ্লিকেশানে আপনি আপনার যে ডকুমেন্টস, সেই সব ডকুমেন্টসগুলো কিন্তু একই জায়গায় সেভ এবং সুরক্ষিতভাবে রেখে দিতে পারবেন। তো এবার দেখে নেব যে কিভাবে আমরা ডিজিলকার অ্যাকাউন্টটি ক্রিয়েট করব। তো প্রথমে প্লে স্টোরটিকে ওপেন করে নেবেন। ডিজিলকার লিখে সার্চ করলে ঠিক এই অ্যাপ্লিকেশানটি চলে আসবে। এখান থেকে সিম্পলি আপনারা ইনস্টল করে ওপেন করবেন। ওপেন করার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে আপনি ক্যাটাগরি দেখতে পাচ্ছেন, জেনারেল গভর্নমেন্ট, ইন্ডাস্ট্রি অ্যান্ড প্রাইভেট সেক্টর, এডুকেশন অ্যান্ড লার্নিং, গভর্নমেন্ট অফ পাবলিক সেক্টর, ব্যাংকিং, স্কিল, মিনিস্ট্রি অফ ডিফেন্স, ট্রান্সপোর্ট, হেলথ, স্পোর্টস অ্যান্ড কালচার, ন্যাচারাল, প্রচুর কিন্তু এখানে ক্যাটাগরি রয়েছে এবং সব রকম ডকুমেন্টস আপনি এখানে সুরক্ষিতভাবে সেভ করে রাখতে পারবেন। এবার আমাদের যেটা করতে হবে, সিম্পলি গেট স্টার্টে ক্লিক করবেন। এরপর আপনি দেখতে পাচ্ছেন যে সাইন ইন এবং ক্রিয়েট অ্যাকাউন্ট। তো নিচে আপনি কিছু লেখা এখানে দেখতে পাচ্ছেন। এখানে ভালো করে দেখুন যে গেট ইউর ডিজিটাল ডকুমেন্টস অ্যাট ইউর ফিঙ্গার টিপস। তারপর রয়েছে অ্যাক্সেস ইউর ডাউনলোডেড ইস্যুড ডকুমেন্ট ইভেন অফলাইন, all your official certificate at one place, be a part of Digital India Initiative। আমাদের কোনো অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট করা নেই, তো সিম্পলি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। এরপর আপনার এখানে ফুল নেম দিতে হবে, তারপর আপনার যে ডেট অফ বার্থ সেটা দিয়ে দেবেন, তারপর মেল ফিমেল এটি সিলেক্ট করবেন। তারপর এখানে আপনার যে মোবাইল নাম্বার, ইমেল আইডি, 6 ডিজিটের পাসওয়ার্ড এখানে আপনাকে দিতে হবে। চলুন প্রথমে আমরা এটি ফিল আপ করে নিই। তো সবগুলো ফিল আপ হয়ে গেছে। তো এবার সিম্পলি সাবমিটে ক্লিক করবেন। এরপর আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে সেটিতে একটি ওটিপি চলে আসবে। তো সিম্পলি ওটিপিটা এখানে এন্টার করে সাবমিট করবেন। এবার আপনাকে আপনার যে আধার কার্ডটি রয়েছে তার নাম্বারটি এখানে এন্টার করতে হবে। আধার কার্ড নাম্বারটি এন্টার করার পর এখানে নেক্সটে ক্লিক করবেন। এবার আপনার আধার কার্ডে আরও একটি ওটিপি চলে আসবে, এটিকে এন্টার করে দেবেন। সিম্পলি এখানে সাবমিটে ক্লিক করবেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট অলরেডি এক্সিস্ট। সিম্পলি সাইন ইনে ক্লিক করতে হবে। এবার সিম্পলি এখানে মোবাইল নাম্বার বা ইউজার নেম বা আধার নাম্বার দিলে হয়ে যাবে। তো সিম্পলি মোবাইল নাম্বারটি দিয়ে দেবো। এরপর সিম্পলি নেক্সটে ক্লিক করব। আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে পিনটি সেট করবেন সেটি এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর সাইন ইনে ক্লিক করবেন। ওকে, তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্টটি কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এখানে পারমিশনটিকে অ্যালাউ করবেন। এখানে দেখতে পাচ্ছেন যে ইস্যুড ডকুমেন্টস, তো সি অলে ক্লিক করব। তো এখানে আধার কার্ড, প্যান কার্ড দুটি কিন্তু অ্যাড রয়েছে। দেখতে পাচ্ছেন যে হোম, এখানে আপনি কোভিডের ভ্যাকসিনের সার্টিফিকেট এবং স্কুলের রেজাল্ট বা ড্রাইভিং লাইসেন্স, রেশন কার্ড সব কিছু অ্যাড করে রাখতে পারবেন। ওকে, তো মেনুতে ক্লিক করার পর আপনি দেখবেন যে উপরে ড্রাইভ বলে একটি অপশান রয়েছে। এটিতে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখতে পাবেন যে এখানে 1 GB স্টোরেজ আপনাকে কিন্তু ফ্রিতে দেওয়া হয়েছে এবং এখানে আপনি এক্সট্রা যে ডকুমেন্টস রয়েছে যেমন ম্যারেজ সার্টিফিকেট হতে পারে বা যে কোনো অন্য ডকুমেন্টস সবই এখানে আপনি করে রাখতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে ডকুমেন্টস, এডুকেশন, হেলথ, তো এই রিলেটেড আপনি যত ডকুমেন্টস আছে সবই কিন্তু রাখতে পারবেন। বা আপনার মোবাইলে যদি কোনো ডকুমেন্টস আগে থেকেই থেকে থাকে তাহলে আপনি এই প্লাস আইকনে ক্লিক করে সেটিকে অ্যাড করে রাখতে পারবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়াও যদি কোনো ভিডিও রিকোয়েস্ট থাকে তাহলে অবশ্যই আমাকে জানাতে পারেন, আমি চেষ্টা করব সেই টপিকে ভিডিও বানানোর জন্য। তো আজকের ভিডিওটি এখানে এন্ড করছি। বাই।